তথ্য দিই। আর একটা নির্বোধ মূর্খ লোক যদি এখানে বসে থাকে তো ও মহা আকাশের কি বুঝবে? ওর জন্য বেদের মেয়ে জ্যোৎস্নার গানের বক্তব্য ঠিক আছে, ও মহা আকাশের কি বুঝবে বলুন? ওই জন্য আমি ওজন করে নিলাম যে শ্রোতাদের গতি কতটা। যদি বলছেন আপনার যোগ্যতা কত, আমার কোনো যোগ্যতা নেই, তবে একেবারেও যে কিছু বুঝি না তাও নয়, একেবারেও যে কিছু জানি না তাও নয়। আজকে আমি যে বিষয় নিয়ে বক্তব্য রাখবো, বিষয়টা শেষ করতে আমার অনেক টাইম লেগে যাবে, কিন্তু কমিটি বা সাহেব আমাকে বলে দিয়েছেন 12টার 1 মিনিট এদিক ওদিক হবে না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মনে হচ্ছে একটু বেশি হতে পারে, তবে আপনারা যারা বসে আছেন ঠিক যদি শেষ পর্যন্ত এইভাবেই থাকেন তাহলে আলোচনাটা আমি ঠিক জায়গায় পৌঁছাবো। আর না তো কালকে আলোচনা হবে যে জমাতে পারিনি, আমি যখন জমাবো সেই পর্যন্ত থাকতে হবে, তার আগে না। আজকে বক্তব্যের বিষয় বর্তমান মুসলিমদের দুরবস্থা কেন এবং এর থেকে বাঁচার উপায় কি, এই দুটি কথা আপনাদেরকে বলবো। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন ওনার নামটা আমার ঠিক মনে নেই, বদিউজ্জামান। তার আগে যিনি বক্তব্য রাখছিলেন হাসানুজ্জামান, এরকম কি একটা নাম। তা উনি রমজান সম্পর্কে যথেষ্ট কোরআন এবং হাদিস বলেছেন, আমি মসজিদে বসে শুনেছি। আর ইনি কি বলেছেন মসজিদে আওয়াজ যায়নি, ওটা আমি শুনতে পাইনি। আমি বক্তব্যের বিষয় আজকে রাখছি বর্তমান মুসলিমদের দুরবস্থা কেন এবং এর বাঁচার উপায় কি, এই দুটি কথা আপনাদেরকে বলবো। আর এই দুটি কথা বলার জন্য আমাকে সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব ঘুরতে হবে। আজকে সারা দেশের ইতিহাস আপনাদেরকে শোনাতে হবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার করা যাবে যে মুসলমানদের বর্তমানে অবস্থা এরকম খারাপ কেন। প্রথমে আপনারা চটচট করে উত্তর দিয়ে দেন। মায়েরা যারা বসে আছেন ডিস্টার্ব করবেন না, আমি শুরু করে বক্তব্য দিই না, একটা একটা করে বলি গল্পের মতো। আচ্ছা, ইসলাম কটি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে কে বলতে পারবেন বলুন? 5টি। রাইট অ্যান্সার, ঠিক। 5টি জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এক হচ্ছে শাহাদাত, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন অর্থাৎ তাওহীদ, তাই তো? 1। 2 সালাত নামাজ, 3 যাকাত, 4 সিয়াম, 5 হজ। ছোটতে কবিতা পড়েছিলাম আইনুল বারী সাহেবের লেখা, হাফেজ আইনুল বারীর। হাদিসে কোন মহানবী ইসলামের ভিত 5টি, কলেমা তাহার প্রথম কাজ, নামাজ তাহার পরটি, 3 নম্বরে রোজার, যাকাত তাহার পরে, অবশেষে হজ এলো ভাই 5 নম্বর স্তরে। আইনুল বারী সাহেবের কবিতা, এটা স্কুল সিলেবাসে চলতো তখনকার দিনে। যাই হোক, হ্যাঁ সালাফি বর্ণ করে, একদম ঠিক বলেছেন। ছোটতে পড়া, ক্লাস 1 না 2 এ। তাহলে আমরা প্রথমে জেনে গেলাম যে ইসলামের ভিত 5টি। প্রথমে হচ্ছে কলেমা, তাই তো? আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা এটা কোরআন মাজিদে কত জায়গায় এসেছে কে বলতে পারবেন? 4 বার। হ্যাঁ, সঠিক হয়তো বলতে পারবেন না। এখন কোন হাফেজকেও ধরলে একটু ভাবতে হবে, কারণ এটা নিয়ে তো কেউ গবেষণা করেনি। আবার আমি না হয় একটু চিন্তা ভাবনা করেছি বলে তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বেশ এক জায়গাতে একেবারে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর 2 জায়গাতে বলেছেন তবে অন্য শব্দ মিলিয়ে দিয়ে। যেমন সূরা মুহাম্মাদের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এক জায়গায় একদম ক্লিয়ার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। 2, তারপরে আমরা বলেছি কি সালাত, নামাজ। আচ্ছা, সালাত শব্দটা পবিত্র আল কোরআনে কত জায়গায় এসেছে? 82 জায়গায়। কত জ্ঞানের আলোচনা হবে, আপনি শেষ পর্যন্ত শুনুন, অনেক জ্ঞান পাবেন। 82 জায়গায়। নাম্বার 3, তারপরে এলো যাকাত।
জাকাত শব্দটা পবিত্র আল কোরআনের সর্বমোট 31 জায়গাতে এসেছে।